আপনি পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরে একটা বিষয় খেয়াল করবেন, কেমন জানি সবার সাথে আপনার যোগাযোগটা একেবারে কমে যাবে। এই ধরুন, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, সবার সাথে। আর যাদের সচ্ছল ফ্যামিলি তাদের কথাটা ভিন্ন, হয়তোবা ফ্যামিলিটা সাপোর্ট করছে, এরকমটা হয়। আর যারা তো একটু মানে হাই প্রফেশন এরকম ডিজার্ভ করে বা স্বপ্ন দেখে, তাদের ব্যাপারটা আরও করুণ হয়ে দাঁড়ায়। ধরুন, পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে একটা আত্মসম্মানবোধ কাজ করে নিজের মধ্যে। বাবা মাকে বলতে পারবেন না যে বাবা, আমার কিছু টাকা লাগবে। আবার এদিকটাই আপনাকে টিউশন করে চলতে হবে। টিউশনের বাড়িতে গিয়েও আপনাকে সব সময় একটা আতঙ্ক নিয়ে থাকতে হবে যে আমাকে আমার সেরাটা দিতে হবে, যেন টিউশনটা আমার না চলে যায়। আপনার বন্ধু বান্ধবরা আশেপাশে কিন্তু বিয়ে শাদী করতে শুরু করবে, অনেকে আপনাকে ইনভাইট করবে। আপনার সামর্থ্য থাকলেও বা সময় থাকলেও, সামর্থ্য না এই ব্যাপারটা, সময় থাকলেও আপনার মনে হবে না যে এই অনুষ্ঠানটায় আপনি পার্টিসিপেট করেন। তখন আপনাকে দুবার ভাবতে হবে, একটা গিফট নিতে হবে, সেটা ওই 1,000 টাকার মধ্যে, আবার একটা যাতায়াতের ব্যাপার আছে, ওখানে 1,000 টাকা। 2,000 টাকা, 2,000 টাকা মানে আমি 2 মাস খেতে পারবো, এরকম একটা ব্যাপার। মানে আপনি পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে এমন একটা পরিস্থিতি শুরু হবে, একটা সিচুয়েশন আসবে। যারা কোম্পানি জবের মানে ট্রাই করেন তাদের কথাটা ভিন্ন, হয়তো বা হঠাৎ করে কোম্পানিতে গিয়ে জয়েন করলেন আর বিগ অ্যামাউন্ট একটা স্যালারি আসলো। কিন্তু যারা এই যে একটু ভাবছেন যে সরকারি জব করবেন এরকমটা, তাদের অবস্থা কিন্তু করুন। আপনি কিন্তু হুট করে গ্রামে গিয়ে কোদাল ধরতে পারবেন না, আপনার আত্মসম্মানে বাঁধবে। আবার রাস্তায় যখন হাঁটবেন, আপনার দু একজন বন্ধুর সাথে দেখা হবে, তারা কিন্তু রিক্সায় যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে, ভাই হাঁটছেন? আপনাকে কিন্তু হাসি মুখে বলতে হবে, আর আরে ওজনটা বেড়ে গেছে তো, ওজন কমাচ্ছি। রেস্টুরেন্টে খুব কম মানুষ যাওয়া দেখেছি আমি পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে। আমরা যখন রেস্টুরেন্ট খাই সেটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকমটা, মাস্টার্স পাশের পরে রেস্টুরেন্টে যাওয়া হয় খুব কম। ওই হয়তো বা পাশের দোকানের 2 টাকার ঝালমুড়ি বা 5 টাকার একটা মাখা টাইপের এরকম কিছু খাওয়া। হ্যাঁ, আবার এমনও কেউ কেউ আছেন যারা একটা টিউশনই করেন। আমার কথাটাই ধরুন, আমি রাতের দিকে একটা টিউশনি করি। তো যখন আমাকে বলেন যে স্যার নাস্তা করে যাবেন, তো নাস্তা করে যাবেন বলার পরে 10 মিনিট আমাকে নাস্তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, কারণ পড়ানো শেষের পরে ওনারা নাস্তা তৈরি করতে শুরু করেন। আমি শুধু ভাবি যে আমি মানে নাস্তা খাওয়ার জন্যই বসে আছি। কেন বসে আছি? রাতের বেলা বাসায় আসতে হবে, আবার রান্না। তো 10 মিনিট বসে থেকে খেয়ে যাই, এটা উপকারে দেবে, এরকম একটা ব্যাপার। তো আমার মতে এই যে আমরা পোস্ট গ্রাজুয়েট পোলাপাইনগুলা, এত পড়াশুনো করার দরকার নাই। হয়তোবা ইন্টারমিডিয়েটের পরে যখন কোনো সুযোগ আসবে আমাদের যে কিছু করার, বিজনেস বা ছোটোখাটো চাকরি করার, ঠিক তখনই ঢুকে যাওয়া ভালো। এতদিন অপেক্ষা করে আমি ভালো কিছু একটা করব, এটা করার দরকার নাই। টাকাটাই আসল।
টাকাটা আসল এজন্য, দেখুন আপনি ইন্টারমিডিয়েট থেকে যদি শুরু করেন ইনকাম করতে, তাহলে আপনার এই মাস্টার্স পাশ করতে করতে 10-12 বছর লেগে যাবে। এই 10-12 বছরে আপনি 10 লাখ টাকার মালিক হয়ে যাবেন। আর এদিকে যদি মাস্টার্স পাশ করতে আসেন, আপনি 12 লাখ 10 লাখ টাকা ঋণের মধ্যে ঢুকে যাবেন। সেটা বাবার থেকে নেন, বা বাবার জমি বিক্রি করেন, বা নিজে টিউশনি করেই চলেন, এরকমটা টাকা কিন্তু লাগবে। না না, আমি বলছি না যে আপনাকে শিক্ষিত হতে হবে না, শিক্ষার একটা গুরুত্ব নেই, কিন্তু ভাই আমি দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের কাজের একটা যে ভ্যাকেন্সি, এগুলো সব মিলিয়ে এতটা পড়াশোনা করার দরকার নেই, অন্তত পোস্ট গ্রাজুয়েট হওয়ার দরকার নেই। আমি কাউকে ডিপ্রেসড করছি না, তবে পোস্ট গ্রাজুয়েট না হওয়াই ভালো। নিজেকে জানার পরে, পড়াশোনাটা একটু জানার পরেই কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া ভালো, একটা কাজের মধ্যে। পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে আপনার যে ভেতরের আত্মসম্মান বোধটা আসবে। আচ্ছা, একটা আপনাকে এক্সাম্পল দিই। এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা আপনার নাকি খুব অভাব যাচ্ছে, আপনি এই যে লাক্সারিয়াস লাইফ লিড করছেন, এত পোশাক আশাক পরছেন, তো অভাব যাচ্ছে, আবার এর ভিতরে এগুলো আসলে আমরা গুলিয়ে ফেলি। আমি যখন একটা গ্রামের মানুষকে গরিব কৃষক ভাববো, তখন ওনার পরনে থাকবে হয়তো পুরনো ছেঁড়া লুঙ্গি, পায়ে জুতো থাকবে না, গায়ে একটা শার্ট থাকবে অথবা পাঞ্জাবি, সেটা একেবারেই মলিন। তো আমি পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরে যখন বেকার থাকবো, তখন কিন্তু এসব পরে ঘুরতে পারবো না। আমাকে রাস্তায় বের হলে অবশ্যই পায়ে জুতো থাকতে হবে, একটা শার্ট থাকতে হবে, একটা জিন্স থাকতে হবে, অথবা পাঞ্জাবি পায়জামা, এরকমটা কিছু থাকতে হবে। আমার আমার পেটে ভাত না থাকলেও এগুলো কিন্তু আবশ্যক, এগুলো থাকতেই হবে। আবার অনেকে বলে যে আপনার টাকা পয়সায় নাই, আবার এই যে নেট নেট কিনছেন কিভাবে, ইলেকট্রিক বিল দিচ্ছেন কিভাবে। আসলে আপনি ইন্টারনেট ছাড়া বা এই যে সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়া থাকতে পারবেন না এই যুগটায়। কারণ আপনি যখন অফলাইন হয়ে যাবেন, তখন আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনার চাকরির প্রিপারেশনের ব্যাপারটা, আপনার এই চাকরির খবরাখবর, সময়সূচির ব্যাপারগুলো, এগুলো সবগুলি অফ হয়ে যাবে। আপনি 15 দিন অফলাইনে যান, দেখবেন আপনি যে কোনো একটা কিছু মিস করে যাবেন। হয় একটা অ্যাপ্লাই মিস করে যাবেন, নয়তো একটা এক্সামের ডেট মিস করে যাবেন, হবেই এরকমটা। হুম। তো ভাই, বেকারের বড় জ্বালা, বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েট, তাদের ভীষণ জ্বালা। এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, আপনি ফ্যামিলিতে গিয়ে ফিরতে পারবেন না, বাবার জমি জমা আছে সেখানে গিয়ে কোদাল ধরতে পারবেন না। আমি অসম্মান করছি না কোনো কাজকে, হয়তোবা বলবেন যে আপনি তো চাষাবাদ করতে পারেন, একটা ফার্ম দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। দেখুন, আপনি হাজার হাজার টাকা খরচ করে এই শহরে থেকে ভার্সিটিতে পড়াশোনা করার পরে একেবারে গ্রামে গিয়ে কোদাল ধরতে পারবেন না, আমার মনে হয় না। না খেয়ে পড়ে থাকলেও আপনি শহরটা ছাড়বেন না। আবার আমাদের অনেকে তো পালাতে হচ্ছে। দেখুন, গ্রাম থেকে যখন একটা কল আসে যে অমুকের মেয়ের বিয়ে, তোমাকে আসতে হবে, আমরা কিন্তু এখানে যাব না। কারণ গেলেই কম করে 20 জন আপনাকে কোশ্চেন করবে, কি ব্যাপার, এখন কি করছো, পড়াশোনাটা শেষ? মানে তোমাকে তো অনেক দিন ধরে দেখছি শহরে আছো, তোমার মেবি মাস্টার শেষ হয়ে গেছে না?
মানে লোকে এমন করে ভাবে যে আমাদের পড়াশোনাটা শেষ হওয়ার পরে শুধু দরজা খুলবো আর দরজা খোলার সাথে কেউ চাকরিটা নিয়ে বসে আছে। হুট করে গিয়ে চাকরিতে ঢুকবো আর কারি কারি টাকা ইনকাম করব, একটা বিয়ে করব, বাচ্চা হবে, সংসার হবে, শেষ। মানে এটাই লাইফ। যারা পড়াশোনা করে তাদের এটাই লাইফ। আবার অনেকের চাকরি পাওয়ার পরে মানে মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। অনেকে ভাবে যে হ্যাঁ আমার তো চাকরি হয়ে গেছে, তো ওর পড়াশোনার কোথাও গ্যাপ আছে, নইলে ওর হচ্ছে না কেন? ওর পড়াশোনার গ্যাপ আছে, ও যা শো অফ করছে এরকমটা নয়, আমি ওর চেয়ে বেশি হার্ডওয়ার্কিং করে ঢুকে গেছি। ভাই, রুজি রোজগারের ব্যাপারটায় তকদিরও লাগে। হ্যাঁ, আপনার যখন রুজি রোজগারের বিষয়টা সম্পূর্ণ উপরওয়ালার উপর থেকে, তো এটা তকদিরেরও ব্যাপার। আমার চেয়ে খারাপ স্টুডেন্টরা হয়তোবা হঠাৎ করে দেখবেন যে কোনো একটা ভ্যাকেন্সি বা একটা হেল্প পেয়ে ভালো জায়গায় চাকরি হয়ে গেছে, আর ওই চাকরিটায় আমি নিতে গেলে আমার সেটা হবে না। আমি এটা দেখেছি। আপনারা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখবেন যারা কষ্ট করে পড়াশোনা করেছেন, দেখবেন যে আপনাদের চেয়ে কম রেজাল্ট, কম পড়াশোনা করেছে, তারা কিন্তু কেউ কেউ ভালো পজিশনে চলে গেছে। এটা তকদিরেরও ব্যাপার, এটা সম্পূর্ণ উপরওয়ালার খেলা। তো একটা মানুষ সম্পর্কে না জেনে আপনারা প্লিজ, এই যে আমরা যারা বেকার, যারা পোস্ট গ্র্যাজুয়েট, বিশেষ করে যারা চাকরি খুঁজছে, তাদের সম্পর্কে প্লিজ মন্তব্য করবেন না। আর এই যে কিছুদিন পর পরেই আপনারা টেক্সট পাঠান যে কি ব্যাপার, এখনো কিছু হয়নি আপনার, কোনো চাকরিতে ঢুকলেন না, এই কাজগুলো করবেন না প্লিজ। বিশেষ করে যারা মানে কাছের লোকজন, তারা এসব করেন, তো এই কাজগুলো করবেন না প্লিজ। আর আমার মতে পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই। শুধু অ আ ক খ জানলেই হবে, তারপরে একটা কাজে ঢুকলেই হবে। পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার কোনো দরকার নেই। আমাদের দেশের কাজের ভ্যাকেন্সি আর শিক্ষা ব্যবস্থার সিস্টেম এই অনুযায়ী অন্তত কেউ পোস্ট গ্র্যাজুয়েট হবেন না প্লিজ। প্লিজ পোস্ট গ্র্যাজুয়েট হবেন না।